নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের জীবনে হাজারো সমস্যার মাঝে সব থেকে বড় সমস্যা হলো আর্থিক সমস্যা। অর্থ ছাড়া কোনো কিছুই তো হওয়া সম্ভব নয়। যে কোনো কাজ করতে গেলে সবার আগে প্রয়োজন অর্থ। শারীরিক কোনো সমস্যার সমাধানের জন্য সবার আগে প্রয়োজন অর্থ। অর্থের টানাটানি যখন হয় তখন অনেক আত্মীয়ের ব্যবহার অনাত্মীয়ের মতনই হয়ে যায়। প্রয়োজন ফুরিয়ে গেলে যে প্রিয়জন আর থাকে না, এই কঠোর বাস্তবের সম্মুখীন হয়ে মন তখন বড় অশান্ত, অস্থির হয়ে যায়। জীবনের প্রতি, মানুষের প্রতি বিশ্বাস ভরসা হারিয়ে যায়। আর ঠিক তখনই মায়ের জীবন ও বাণী আমাদের নতুনভাবে বাঁচতে শেখায়, উজ্জীবিত করে। জীবন সংগ্রামে হেরে গেলে তো চলবে না। জীবনকে কিভাবে পরিচালনা করলে এই মানব জন্ম অনেক সুন্দর হয়ে ধরা দেবে আপনার কাছে, সেই পথ দেখায়। মা বলছেন, জীবনের প্রত্যেকটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণে রেখো, তাহলে কোনো কষ্টকেই আর কষ্ট বলে মনে হবে না। জীবনে দুঃখ কষ্ট কার না নেই বলো তো? ওসব তো থাকবেই, তবে তার নাম নিলে, তাকে আশ্রয় করলে তিনি তোমাকে শক্তি দেবেন। তখন দুঃখ কষ্ট আর তোমার ওপরে ছাপ ফেলতে পারবে না। মা তার জীবন ও বাণী দিয়ে আমাদের এই শিক্ষাই দিয়ে গেছেন যে সংসারে মাত্র 3টি নিয়ম পালন করলেই অর্থের টানাটানি রোধ করা সম্ভব। তার মধ্যে প্রথম হলো, সংসারে তুচ্ছাতি তুচ্ছ জিনিসকেও মূল্য দিতে হয়, তাকে অবহেলায় ফেলে রাখতে নেই। জয়রামবাটিতে একদিন বৃন্দে ঝি উঠোন ঝাড় দিয়ে ঝাঁটাটা এক কোণে ছুঁড়ে ফেলে দিল। তা দেখে মা তাকে বলেছিলেন, ঝাঁটাটিকে ওভাবে ছুঁড়ে ফেলে দিলে? তুচ্ছ বলে তাকে ওভাবে ছুঁড়ে ফেলো না, কাল তো ওটি আবার লাগবে। প্রত্যেকের যা যা সম্মান, যা যা মর্যাদা, তাকে তো দিতেই হয়। ওটিও তো এই সংসারেরই একটি বস্তু, তাকে তার প্রাপ্য মর্যাদা দিতে জানতে হয়। সংসারে তুচ্ছ বলে কোনো জিনিসই হয় না, তাই সহজে কোনো জিনিস কখনো ফেলে দিতে হয় না। সবজির আনাজ গরুকে দিলে গরু খেয়ে নেয়, আর যা গরুকে দেওয়া যায় না তা যদি পুকুরে ফেলা হয় তাহলে মাছ খেয়ে নেয়। কিন্তু অবহেলায় কোনো জিনিস ফেলে দিলে সংসারে অর্থে টানাটানি তো থাকবেই। মানুষের জীবনে দিন সবসময় সমান থাকে না। দুর্দিন যেমন আসে, সুদিনেও আসে। অর্থের টানাটানি যেমন আসে, তেমনি আর্থিক প্রাচুর্যও থাকে। তাই যখন অর্থের টানাটানি চলে, তখনও নিজেকে কখনো দুর্বল মনে করতে নেই, আর কারোর কাছে কিছু চাইতে নেই। কারোর কাছে কিছু চাওয়ার অর্থই হলো নিজের শক্তির অপব্যবহার করা বা অপমূল্যায়ন করা। তার পরিবর্তে মা কর্মের আদেশ দিয়ে গেছেন। আপনার জীবনে অর্থের টানাটানি যতই প্রবল থেকে প্রবলতর হোক না কেন, নিরলস কর্মের মধ্যে দিয়ে সেই সমস্যার সমাধান খুব সহজেই সম্ভব। কর্মই হলো একমাত্র অস্ত্র, যার মধ্যে দিয়ে আপনি আপনার সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। আর্থিক সমস্যা যতই প্রবল থেকে প্রবলতর হোক না কেন, কারোর কাছে আপনি যেমন কোনো জিনিস চাইবেন না, ঠিক তেমনভাবেই আপনাকে যখন কেউ কোনো উপহার দিতে আসবে, সেই উপহার আপনি গ্রহণ করবেন কি করবেন না, সেই বিচার যে আপনাকে করতে জানতে হবে। আপনি সেই উপহারই গ্রহণ করবেন যে উপহারে আপনার সম্মান অক্ষুণ্ণ থাকবে, আপনার জীবনের উদ্দেশ্য এতটুকু লঙ্ঘিত করবে না, এমন উপহারই আপনি গ্রহণ করবেন। দক্ষিণেশ্বরে মারোয়ারি ভক্ত লক্ষ্মীনারায়ণ যখন ঠাকুরকে 10,000 টাকা দিতে চাইলেন, তখন ঠাকুর শ্রীমাকে পরীক্ষার জন্য ডেকে পাঠালেন। ঠাকুর মাকে বললেন, এই যে শোনো, এরা টাকা দিতে চায়, তা ও টাকা তো আমি নিতে পারবো না। এ কথা ওকে বলায় ও ওই টাকা তোমার নামে দিতে চাইছে, তো এখন কি করি বলো তো? উত্তরে শ্রীমা বলেছিলেন, তা কেমন করে হবে? টাকা তো নেওয়া হবে না। আমি যদি ও টাকা নেই, তাহলে ও টাকা যে তোমারই নেওয়া হবে, কারণ আমি ওই টাকা রাখলে ওই টাকা তোমার সেবা এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে খরচ না করে তো থাকতে পারবো না। কাজে ও টাকা কিছুদিন নেওয়া হবে না। মায়ের জীবনে আমরা দেখতে পাই যে একদিকে মা 10,000 টাকা অবলীলায় ফিরিয়ে দিয়েছিলেন, আর অন্যদিকে 5 আনার মিস্ত্রি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। স্বামী অপূর্বানন্দজি তার স্মৃতিকথায় লিখছেন, আমার সাথে টাকা কড়ি কিছুই ছিল না, তাই মাকে গুরু দক্ষিণাও আমি দিতে পারিনি, গুরু সেবার কোনো সুযোগই পাইনি। সেজন্য মনের ভেতরে বড় অশান্তি ছিল।
পরের দিন যখন শুনলাম যে মায়ের সেবক বরদা মহারাজ যাচ্ছেন কতুলপুরের হাটে, আমিও তখন মাকে প্রণাম করে তার সাথে সাথে হাটে গেলাম। মেঠো রাস্তা জল কাদায় ভরা, 3 মাইল পথ হেঁটে যেতে হয়। বরদা মহারাজ ওই হাটে গিয়ে এক ঝুড়ি আনাজপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনলেন, আর আমি কিনলাম 1 থালা মিছরি। 1 থালা মিছরি কিনলাম মায়ের জন্য 5 আনা দিয়ে। দুপুরে কোয়ালপাড়া আশ্রমে খাওয়া দাওয়া করে বিকেলে ওই ঝুড়িটি মাথায় করে জয়রামবাটিতে ফিরে এলাম। ওই ঝুড়িতে মায়ের ব্যবহারের জন্য জিনিসপত্র ছিল, তা সেই জিনিসপত্র বয়ে আনাও তো মায়েরই সেবা। আমি সেটাই মনে করলাম। জয়রামবাটিতে পৌঁছে আমি ওই 1 থালা মিছরি মার হাতে দিতেই মা 2 হাত বাড়িয়ে নিলেন এবং অত্যন্ত খুশি হয়ে বললেন, বেশ করেছো বাবা, আমি রোজ একটু একটু মিছরির পানা করে খাবো। আমার চোখে জল চলে এলো। মাত্র 5 আনার মিছরি, তা মা এমন আদর করে আনন্দ করে গ্রহণ করলেন। আপনার আর্থিক সমস্যায় বা অর্থে টানাটানিতে যদি কেউ আপনাকে সাহায্য করতে চায় বা উপহার দিতে চায়, আপনি সেই উপহারই গ্রহণ করবেন, যে উপহারের মধ্যে থাকবে আন্তরিকতা, ভালোবাসা। যে উপহার দিচ্ছে তার আন্তরিকতাটা আপনাকে বুঝে নিতে হবে। জীবনের যে কোনো জটিলতা, যে কোনো সমস্যা সমাধানের সব থেকে শক্তিশালী অস্ত্র কি বলুন তো? বিশ্বাস। নিজের উপরে বিশ্বাস, ঈশ্বরের উপরে বিশ্বাস আর নির্ভরতা। নিজের উপরে বিশ্বাস যখন প্রবল হয়, তখনই তো মানুষ ঈশ্বরের উপরে বিশ্বাস আর ভরসা রাখতে পারে। তাই অর্থের যতই টানাটানি হোক না কেন, যে কোনো সমস্যাই আপনি পড়ুন না কেন, নিজের ওপর থেকে বিশ্বাস কখনো হারাবেন না। তা অন্যায়, তা পাপ। আপনার সমস্ত সমস্যার কথা ঠাকুরের কাছে গিয়ে বলুন। পৃথিবীর আর কারোর কাছে আপনার সমস্যার কথা বলার প্রয়োজন নেই। তিনি তো বসেই আছেন আপনার কথা শোনার জন্যে, কিন্তু আপনার কানটি তো তৈরি থাকতে হবে ঠাকুরের উত্তরটি শোনার জন্যে। ঠাকুর উত্তর দেবেন। দেখবেন ঠাকুর কোনো না কোনোভাবে আপনার সমস্যার সমাধান খুব সহজেই করে দিচ্ছেন। মা বলেছিলেন ঠাকুরকে বলবে, আর ঠাকুর যখন দেবে তখন সেই দান তুমি রাখার জায়গা পাবে না। তাই ঠাকুরের ওপর ভরসা রেখে জীবনে নির্ভয় নিশ্চিন্তে চলুন। আপনার জীবন হবে আনন্দের, শান্তির। ঠাকুর, মা ও স্বামীজির আশীর্বাদের হাত যেন থাকে আপনার মাথার উপরে, আর আপনার জীবন যেন প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে থাকে। ঠাকুরের কাছে এই কামনা করে আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওর উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করার অনুরোধ রইল। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সের মধ্যে জানাতে ভুলবেন না।